তুমি যাবে, তোমার কোনো উপায় থাকবে না। রাসূল বলে দিয়েছেন, আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। রাসূল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। বন্ধু, তোমার আমার ওই শিবা খোলায় পুকুর পাড়ে বাঁশ বাগানের নিচে, তোমার বন্ধু কোন নির্জন এলাকায় অথবা কোন পাহাড়ের চূড়ায় তুমি কবর খনন করে দেখো, মাত্র 3.5 হাত মাটির ঘর। এই 3.5 হাত মাটির ঘর বন্ধু দুইটা রূপে রূপান্তরিত হয়, একটা হলো আলো আর একটা হলো অন্ধকার। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনাদের এই কথাটা বিশ্বাস হয় কি হয় না? আমি বন্ধু আপনাদেরকে বলে ছোট্ট করে বলি, আমাদের দেশে নবীর সাথে দুশ্মনী করার লোক আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমি নবী সম্পর্কে একটু পরে আলোচনা করব, এই বিষয়টা ছোট্ট করে আমি একটু শেষ করে দেই। আপনাদের কাছে ভালো লাগেনি? আলোচনা শুনতে মন চাইনি? কবরকে একটুখানি আপনাদেরকে আমি পরিচয় করিয়ে দেই। কবর শব্দটা সারা জীবন শুনেছেন, আপনারা একটুখানি গভীরভাবে চিন্তা করেন। আমার হাতে ছোট্ট মোবাইলটা কোথায়? আমার হাতে ছোট্ট মোবাইলটা, এই মোবাইলের মাধ্যমে আমি আমেরিকা থেকে মেসেজ নিতে পারি, লন্ডন থেকে যুক্তরাজ্য থেকে খবর নিতে পারি, গোটা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমি মেসেজ গ্রহণ করতে পারি এবং সেন্ড করতে পারি, খবর আনা করতে পারি। গোটা ওয়ার্ল্ডের সাথে আমার একটা গড কমিউনিকেশন রেখেছি আমি এটার মাধ্যমে। কিন্তু বন্ধু, একটাবার তোমরা বুঝলে না, একটাবার তোমরা চিন্তা করলে না, তোমার বাড়ির আঙ্গিনায় পুকুর পাড়ে আনাচে কানাচে ওই বাঁশবাগানে যেই কোনো জায়গায় বন্ধু কবর আছে, ওই কবরে পর্যন্ত এই ছোট্ট মোবাইল নয়, বিজ্ঞান পর্যন্ত ঢোকার দুঃসাহস দেখায় না। এতে বোঝা যায় এই কবরটা অত্যন্ত রহস্য ঘেরা একটা জায়গা। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা বেঠিক? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে একটুখানি পরিচয় করিয়ে দিই, একদিন মানুষের মরণ হবে কি হবে না? আর জোরে বলেন। কোরআনে হুজুররা শুনছেন না, পড়ছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, অল মেন উইল ডাই। সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এর মধ্যে শ্রেষ্ঠ হলো আশরাফুল মাখলুকাত। বন্ধু, সবচেয়ে শ্রেষ্ঠ হলো মানুষ। কথা বলেন না কেন? এই মানুষ, এই যে পৃথিবী এত সুন্দর আপনার আমার জন্য বানিয়েছে আমার আল্লাহ, এই যে আসমান আপনার আমার জন্য, জমিন আপনার আমার জন্য, সব কিছু আপনার আমার জন্য, যে আল্লাহ এত সুন্দর করে ডিজাইনেবল করে দিল, আমরা সেই আল্লাহর হুকুম মানতে পারি না। এর চেয়ে বড় বদকিসমত আর কিছুই হতে পারে না রে বন্ধু। আপনারা একটুখানি খেয়াল করুন, বন্ধু, আপনার আমার মৃত্যু যখন হবে আপনার আমার ঠিকানা হবে কবর। এটা আপনার বাড়ির কাছে হতে পারে, অথবা দূরে হতে পারে, অথবা মুসাফির অবস্থায়, সফররত অবস্থায় বেওয়ারিশ লাশ হিসাবে পৃথিবীর অজানা কোনো জায়গায় হতে পারে। কথা বলেন না? হতে পারে কি পারে না? কিন্তু বন্ধু, যেখানেই